আমার নাম মোহাম্মদ নাজমুল সাকিব। আমি জুলাই বিপ্লব আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম আমাদের লালমিয়ার জেলা থেকে। ওখানে পুলিশের সাথে আমাদের একটু সংঘর্ষ হয়, ওখানে আমি পড়ে যেয়ে পদদলিত হই। আর এর মধ্যে মনে হয় ওখানে টিয়ার সেল টাইপের কিছু একটা ছোড়া হয়, ওই কারণে চোখ আমার জ্বালা পোড়া করে এইটি। তার টিয়ার সেল কি আপনার চোখে পড়েছে? না, আমার চোখে ওইভাবে পড়েনি, কিন্তু ইন্টারনাল ব্লিডিং শুরু হয়ে যায় চোখে আঘাত লাগার কারণে। পরবর্তীতে সার্জারি করা হয় 3টা, ডান চোখে, আর বাম চোখে আঘাতের কারণে লেন্সটা ফেটে যায়। পরবর্তীতে একটা লেন্স লাগানো হয় বাম চোখে। না, টিয়ারসেল আমার হয়নি। আমি দৌড়াইতে পড়ে গেছিলাম। না, ওই ভিড়ের মধ্যে পড়ে ওই রাস্তার বোল্ডার ছিল, ওর মধ্যে আমার চশমা ছিল, চশমা ভেঙে আমার চোখে আঘাত লাগে আর কি। না, এটা নিজস্ব অর্থায়নে, প্লাস আমি অরাজনৈতিক কিছু সংগঠনের সাথে জড়িত, ছাত্র কল্যাণ। ওখান থেকে ওরা কিছু পাবলিক ফান্ড কালেক্ট করে দিছে আমাকে। না, এখন পর্যন্ত সরকারি কোনো ফান্ড পাইনি, এইটাই প্রথম আজকে এখানে ফলো আপের জন্য আসলাম আর কি। যদিও চোখের আলোটা কতটুক আগের মতো আসবে জানি না, বাট মনে একটা বড় আশা নিয়ে আছে আর কি। ঘোলা ঘোলা আর আরেক চোখে এখনো ব্লাড আসছে, একটু হালকা ঝাপসা দেখি আর কি। জি জি, একটাতে 3টা সার্জারি হয়েছে পরপর, একটা লেন্স আর 2টা রেটিনা সার্জারি, ব্লাড সরানোর আর কি। চোখের বিনিময়ে দেশের এই যে পরিবর্তন এলো, তাতে আপনি কি প্রত্যাশা রাখছেন আগামী দিনে, এবং আপনার মতো আরো যারা আহত হয়েছেন সরকারের কাছ থেকে আপনাদের কোনো প্রত্যাশা আছে কিনা, নাকি নিজস্ব অর্থায়নই আবার সুস্থ হয়ে উঠতে? না, নিজস্ব অর্থায়নের সত্য কথা বলতে, আমরা তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আসলে চোখের ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল, শুধুমাত্র বাংলাদেশে না, পুরো ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটেই অনেকটা ব্যয়বহুল। এইটা আসলে আমাদের মতো ফ্যামিলি খুব সাফার হচ্ছে আর কি। এখন সরকারের পক্ষ থেকে যদি কোনো অনুদান বা আসে, তাহলে আমাদের জন্য অনেকটা ইজি হবে। এবং যেহেতু আজকে বাইরের থেকে ডক্টরের টিম আসবে, এখন এরকম যদি বেটার ট্রিটমেন্ট পাওয়া যায়, তাহলে আমাদের সবার জন্য আশা করা যায় অনেক ভালো হবে। সুস্থ হওয়ার পর কি ভাবছেন, নতুন করে দেশের জন্য কোনো কন্ট্রিবিউশন কি রাখতে চাচ্ছেন কিনা? অবশ্যই, বাট আমার তো লেখাপড়া এখনও শেষ হয়নি। লেখাপড়াটা নিয়েই একটু আশাহত হয়ে আছি, কারণ কি এখন কীভাবে লেখাপড়া করব এই চোখ নিয়ে, এইগুলো বিষয় নিয়ে। আর রাজনীতির প্রেক্ষাপট সব কিছু মিলিয়ে নতুন কিছু আশা করতেছি মানে আমাদের বাংলাদেশের জন্য। দেখা যাক, আল্লাহ। এখন পর্যন্ত যতটুকু আশা করছি পুরাটা হয়তো বা পাইনি, বাট কাজও হচ্ছে 30% হোক 40% হোক, কিন্তু আশা তো আমাদের 100%। এখন এই চোখ নিয়ে আগামী জীবনের যে কাজকর্ম বা পরিকল্পনা রয়েছে, তার কতটা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন, এবং সেখানে সরকারের থেকে আর কি আশা করছেন? সরকারের থেকে শুধুমাত্র আমাদেরকে বোঝার মতো একটা অ্যাবিলিটি যেন রাখে তারা। মানে ওই এখন যদি আমরা আশা করি, তাহলে ওই একই হয়ে গেল, কোটার মতোই হয়ে গেল, আমরাও কোটা যাচ্ছি। এই জন্য আমার কথা কি, যার যেটা ট্যালেন্ট আছে ওইটা রিলেটেড যদি তাদের মানে সেক্টরগুলো ওপেন হয়ে যায়, এই আর কি। অর্থাৎ আন্দোলন করলেও বাড়তি কোনো সুবিধা আপনারা চাচ্ছেন না? আপাতত না, মানে আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে আমি এটা চাচ্ছি না।